বিধানসভা নির্বাচনের দোরগোড়ায়। তার আগে বঙ্গে আইপ্যাক কাণ্ডে তুমুল হইচই। ইডি বনাম তৃণমূল লড়াই উত্তাপ চরমে। এবার এই কাণ্ডে নতুন মুখ। ইডি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়ার আজ পেয়ে আগাম ক্যাভিয়েট দাখিল করল তৃণমূল। লক্ষ্য, সর্বোচ্চ আদালতে যাতে একতরফা শুনানি না হয়। শুক্রে আইপ্যাক কাণ্ডে দুপক্ষের তরফেই দায়ের হওয়া মামলার শুনানি ছিল, কিন্তু শুনানি চলাকালীন কোর্টরুমের ভিতর আইনজীবীদের বিশৃঙ্খলার কারণে মামলা শুনতে চাননি বিচারপতি শুভ্রা ঘোষ। পরবর্তীতে জানানো হয় 14ই জানুয়ারি এই মামলার শুনানি। তারিখ পিছুতেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দ্বারস্থ ইডি। দ্রুত শুনানির আর্জি জানিয়ে করা হলো মেল। তবে এক্ষেত্রে এই আবেদনে হস্তক্ষেপ করেননি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। তিনি জানিয়ে দেন 14 তারিখই হবে এই দুটি মামলার শুনানি। তারপর থেকে সুপ্রিম কোর্ট যেতে পারে ইডি আভাস মিলতেই তৃণমূল আগে ভাগেই ক্যাভিয়েট দাখিল করে। যদিও ইতিমধ্যে সুপ্রিম কোর্টের দরজায় কড়া নেড়েছে ইডিও। এখানে তো মমতা ব্যানার্জি ভাবেন যে আদালত, পুলিশ, প্রশাসন, বুদ্ধিজীবী সবাইকে হাতের মুঠোয় রাখবেন, এবং এর আগেও আমরা দেখেছি বিচারপতি বাড়ির পোস্টার পড়েছে কিন্তু কেউ অ্যারেস্ট হয়নি, হেকেল করা হয়েছে। সুতরাং সুপ্রিম কোর্টে যাচ্ছেন তো ইডির বিষয়, ইডি অবশ্যই যাবেন। কিন্তু আমার তো মনে হয় যে মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করা দরকার। সরকারি যে কাজ চলছে সেখানে উনি বাধা দেবেন আর ওনাকে কিছু করতে দেওয়া যাবে না, উনি তো আইনের বাইরে নয়। তাই জন্য একটা দৃষ্টান্তমূলক শাস্তি মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করা ছাড়া আমি আর কিছু দেখি না। সেটা অবশ্যই ইডির ব্যাপার, আদালতের ব্যাপার। হাইকোর্টে দায়ের হওয়া মামলায় ইডির তরফে তদন্তে বাধা দেওয়া হয়েছে বলে জানানো হয়। পাল্টা তৃণমূলের তরফে দাবি করা হয় আগামী 26 নির্বাচনের আগে যা পরিকল্পনা নেওয়া হয়েছে সেই সংক্রান্ত তথ্য ও নথি ছিল আইপ্যাকের কাছে। ইডিকে কাজে লাগিয়ে সেই সমস্ত তথ্য লুটের চেষ্টা করা হয়েছে। আইপ্যাক কাণ্ডে রীতিমতো তৃণমূল এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মধ্যে টানাপোড়েন তপ্ত। এবার সেই রেশ পড়তে চলেছে সুপ্রিম কোর্টেও বলেই মনে করা হচ্ছে। তবে এই নিয়ে তেমন মুখ খোলেনি তৃণমূল। আইনজীবীরা আদালতে জবাব দেবে বলেই জানিয়েছেন কুণাল ঘোষ। ইডি এই যে গেছে সুপ্রিম কোর্টে, এটা আইনি বিষয়, কোনো রাজনৈতিক মন্তব্য করব না। ওখানে আমাদের আইনজীবীরা নিশ্চয়ই যা বলার বলবেন। কিন্তু এইসব ক্ষেত্রে যে একটা গল্প ফেঁদেই যেতে হয়, সেই জন্য তারা গল্প ফাঁদছে। এতই যদি জরুরি, তাহলে 5 বছর 6 বছর ধরে ঘুমোচ্ছিলে বাবু তোমরা? আর যে সালে এই মামলা দায়ের হয়েছে সেই সময় এই আইপ্যাকের যিনি মালিক ছিলেন তার বাড়ি যাননি কেন? কেন প্রতীকের বাড়ি, যার বাড়ি, যার অফিস, যার দায়িত্বে তৃণমূলের ক্যাম্পেইনটা হচ্ছে, তো ফলে ওরা এইসব গল্প লিখে ওখানে হাজির হয়েছে। বাকি দেখা যাবে, যা যা উত্তর পাওয়ার ওরা পাবে। আইপ্যাক কাণ্ডে এই আইনি লড়াই কতদূর যায় সেটাই এখন দেখার। অন্যদিকে শনিবার প্রতীক জৈনের বাড়িতে যায় কলকাতা পুলিশের আধিকারিক। সংগ্রহ করা হয়েছে সিসিটিভি ফুটেজ। নেওয়া হয় ফ্ল্যাটের কমন প্রিমিসেস ও 3 তলার ফ্ল্যাটের ছবিও। ক্যালকাটা নিউজ।